ওকে, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের পড়াবো টিস্যুস। ঠিক আছে, টিস্যুস এটা হচ্ছে তোমাদের CC6 পেপারের প্রথম ইউনিটটা। ঠিক আছে, এখানে তোমাদের পড়তে হবে স্ট্রাকচার, লোকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশনস অফ 4 ডিফারেন্ট টিস্যু, দ্যাট ইজ এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তো আজকে আমরা বেসিক্যালি এপিথেলিয়াল টিস্যু দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, কিন্তু তার আগে আমরা জেনে নিই হোয়াট ডু ইউ মিন বাই টিস্যু। ওকে, হোয়াট ইজ আ টিস্যু বেসিক্যালি? Okay, tissues are made up of groups of cells which are structurally and functionally similar. আমরা আগেই জানি যে অনেকগুলো সেলস মিলে টিস্যু তৈরি করে, তাই তো? আর তাদের স্ট্রাকচার আর ফাংশন কিন্তু কি হয়, সিমিলার হয়। ঠিক আছে, ওকে। আমাদের বডি বেসিক্যালি 4 বেসিক টিস্যুস দিয়ে তৈরি। সেগুলো কি এক্ষুনি আমি বললাম কি আগে, ওইগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, মাসেল টিস্যু আর কানেকটিভ টিস্যু। ওকে, সো দিজ আর দ্য 4 বেসিক টাইপস অফ টিস্যুস। এবার চলে আসি আমাদের প্রথম টিস্যু, যেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এখানে আমরা কি পড়বো? এপিথিলিয়া। এখানে দেখো এপিথিলিয়া লেখা আছে, তোমরা শুনেছো হয়তো নিশ্চয়ই এপিথিলিয়াম। ঠিক আছে, সেইগুলো কিছুই নয়। এপিথিলিয়াম যখন সিঙ্গুলার থাকে তখন আমরা এপিথিলিয়াম বলি, আর প্লুরাল ফর্মে আমরা এপিথিলিয়া বলি। ঠিক আছে, তো এইখানে এপিথিলিয়া মানে কি হয়? এপিথিলিয়া আসলে one or more layers of cells that cover the outer surface of the body. Basically, epithelia, it covers the outer surface of the body and it lines the luminal surface of the tubular structures and cavities of the body. ঠিক আছে, এইখানে যেমন দেখো একটা টিউবুলার স্ট্রাকচার, তার ক্রস সেকশন আমরা দেখছি। ঠিক আছে, ওই ক্রস সেকশনে দেখো ঠিক ভেতরের দিকে যে লিউমেন আছে তার লাইনিংটা কে তৈরি করছে? এপিথিলিয়াম লাইনিং করছে। ঠিক আছে, তো এবার বুঝতে পেরেছো এপিথিলিয়ামের কাজ কি? ইট কভার্স দি আউটার সারফেস অফ দ্য বডি অ্যান্ড ইট লাইন্স দ্য inner luminal surface of tubular structures and also cavities in the body. Okay, move on to the next slide. এবার what are the characteristics of features of epithelial tissue? epithelial tissue আমরা জানি ওখানে দেখবে যে তোমার সেলস গুলো একদম প্যাকড থাকে। এখানে দেখো এই ছবির মধ্যে দেখো সেলস গুলো একদম পাশাপাশি। ঠিক আছে, একদম স্পেসেস অলমোস্ট নেই কোনো স্পেস। ঠিক আছে, দে আর টাইটলি প্যাকড। ওকে, মাঝখানে কোনো ভাস্কুলার টিস্যু কিছু নেই, দে আর ভেরি টাইটলি প্যাকড। আর তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন হবে যেটা নাকি তাকে সেপারেট করবে কানেকটিভ টিস্যু দিয়ে। আর তার একটা সাইড কি আছে, অ্যাপিক্যাল সাইড, যেটা হচ্ছে তার ফ্রি সাইড। ওকে, সো ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এপিথেলিয়াল টিস্যুর মধ্যে প্রথম হচ্ছে যে দে আর ভেরি সেলুলার উইথ ভেরি লিটল ইন্টারসেলুলার স্পেস। ওকে, they are avascular, that means they don't have any kind of vessels, okay, blood vessels and all. Third হচ্ছে they rest on a basement membrane, the cells rest on a basement membrane. আমি দেখালাম তোমাদের যে বেসমেন্ট মেমব্রেন আছে ঠিক তার নিচে। ওকে, দে রেস্ট অন আ বেসমেন্ট মেমব্রেন। তারপর সেলস শো পোলারিটি, এখানে যেমন দেখতে পাচ্ছ এক সাইড ফ্রি আছে, এক সাইড ফ্রি নয়, এক সাইড অ্যাটাচড আছে। ঠিক আছে, দেন সেলস মে ডিসপ্লে সারফেস মডিফিকেশনস। আমরা পরের দিকে পড়বো যে অনেকগুলো এমন এপিথেলিয়াল সেলস আছে, তোমরা দেখবে সেখানে সিলিয়া প্রেজেন্ট আছে, তারপর তোমার অনেক সময় বিলাই লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো সারফেস মডিফিকেশন হতে পারে। ওকে, এবার ফাংশন কি আছে? ফাংশনস এর মধ্যে হচ্ছে প্রোটেকশন, দে প্রোটেক্ট। আমাদের যেমন স্কিনের আউটার সারফেস যেটা এপিডার্মিস আমরা বলি, ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার। ঠিক আছে, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন দেখবে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে অনেকগুলো এমন এপিথেলিয়াল সেলস আছে যেগুলো নাকি করে অ্যাবজর্ব করে নিউট্রিয়েন্টস অ্যান্ড দেন পাস ইট টু দি সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, তো অ্যাবজর্পশন একটা ফাংশন হলো। তারপর সিক্রিশন, অনেকগুলো এমন এপিথেলিয়াল সেলস হয় যেগুলো মিলে গ্ল্যান্ড লাইক ফাংশন করে। ওকে, দে সিক্রিট সামথিং, দ্যাট মিনস দে অ্যাক্ট লাইক গ্ল্যান্ডস। তারপরে নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, যেমন তোমার প্লুরাল ক্যাভিটিতে দেখবে লাংসের মধ্যে অ্যালভিলাইয়ের মধ্যে দেখবে সেইখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তো এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়ামের আর একটা কাজ হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো দিজ আর দ্য 4 বেসিক ফাংশনস অফ দি এপিথেলিয়াম।
নাও we come to classification. ওকে, ক্লাসিফাই যদি আমরা ক্লাসিফাই করি তাহলে কোন বেসিসে আমরা ক্লাসিফাই করব এটাকে? এখানে দেখো একদম প্রথমেই লেখা আছে ইউনিলেয়ার্ড অ্যান্ড মাল্টিলেয়ার্ড। তার মানে আমরা কিসে ক্লাসিফাই করতে পারি? তাদের লেয়ার্স অফ সেলসে আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে? যদি এপিথিলিয়ামের সিঙ্গেল লেয়ার হবে তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল এপিথিলিয়াম, আর যদি মাল্টিপল লেয়ার হবে তাহলে আমরা সেটাকে বলবো স্ট্র্যাটিফাইড এপিথিলিয়াম, ঠিক আছে? তো এইখানে দেখো, এইখানে আমরা ক্লাসিফাই করতে পারি থ্রি টাইপসে। একটা হচ্ছে ইউনিলেয়ার্ড, যেটাকে আমরা বলছি সিম্পল এপিথেলিয়াম, আর মাল্টিলেয়ার যাকে আমরা বলছি স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। আর একটা আছে যেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তোমরা হয়তো সিউডোর মানেটা জানো, সিউডোর মানে হয় কি ফলস। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে সিম্পল কেন বলা হয় আর স্ট্র্যাটিফাইড কেন বলা হয়, ঠিক আছে? সিম্পল এপিথেলিয়াম তার মানে কি, একটা সিঙ্গেল লেয়ার অফ সেলস প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? এই সিঙ্গেল লেয়ার অফ সেলসই থ্রি টাইপসের হতে পারে, ঠিক আছে? তার মধ্যে দেখো, যেগুলো ফ্ল্যাট হবে সেইগুলোকে আমরা বলবো কি, স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, তো ফ্ল্যাট সেলস গুলোকে আমরা বলবো স্কোয়ামাস এপিথেলিয়াম। যেগুলো একটু কিউব শেপের মতো হবে তাদেরকে আমরা বলবো কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে? তারপরে এমন সেলসও আছে যাদের হাইট একটু বেশি আছে কিন্তু উইডথ, ঠিক আছে, উইডথটা একটু কম, ঠিক আছে? সেই সেলসগুলোকে আমরা কি বলবো, কলামনার এপিথেলিয়াম। আমি এখানে দেখাচ্ছি, একটা ছবি আছে, তোমরা ভালো বুঝতে পারবে তাহলে। এখানে দেখো, এখানে বুঝতে পেরেছো এবার? দেখো সিম্পল কেন বলা হচ্ছে, কারণ একটা সিঙ্গেল লেয়ার সেলস প্রেজেন্ট আছে, সেটাকে আমরা বলছি সিম্পল। ওকে, আর এখানে ইন কেস অফ ফ্ল্যাট সেলস সেগুলো হয়ে যাচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, আর যদি ওই সেলসগুলো কিউবের মতো মানে যদি দেখতে হয় তাহলে সেইগুলোকে আমরা কি বলবো, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কিন্তু এটা মনে রাখবে, এগুলো কি হচ্ছে সিম্পল, তার মানে সিঙ্গেল লেয়ার অফ সেলস, ঠিক আছে? তারপরে থার্ড টাইপ হচ্ছে তোমার কলাম লাইক, মানে দেখতে কলাম লাইক, হাইটটা বেশি আছে উইডথটা একটু কম, ঠিক আছে? তাহলে সেইগুলো হয়ে যাবে তোমার সিম্পল কলামনার এপিথেলিয়াম। All these three are called simple only because they have single layer of cells. ওকে, এর জায়গায় যদি মাল্টি লেয়ার হয় তাহলে সেটা হয়ে যাবে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড কখন বলা হয়, যখন অনেক লেয়ার্স প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তো এইখানে দেখো, প্রথম হচ্ছে তোমার স্কোয়ামাস, মানে ফ্ল্যাট সেলস আছে কিন্তু তারই অনেকগুলো লেয়ার আছে, তখন আমরা সেটাকে বলবো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, আর যদি কিউব লাইক সেলস হয় কিন্তু তারই অনেকগুলো লেয়ার হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। আর যদি কলমের মতো দেখতে হয় সেলস, ঠিক আছে, আর তার অনেকগুলো লেয়ার যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এখানে আর একটা জিনিস হয়, আমি তোমাদের বলে দিচ্ছি। স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে সেলসগুলো থাকে, ঠিক আছে, এবার যদি ধরো মানে অনেকগুলো লেয়ার্স আছে আর নিচে লেয়ার্সগুলো কিন্তু কিউবয়েডাল আর তার উপর লেয়ার্সগুলো কিন্তু স্কোয়ামাস, তাহলে তুমি কি বলবে সেটাকে, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম বলবে নাকি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বলবে? সবসময় সারফেসে কোন সেলসগুলো প্রেজেন্ট আছে সেইগুলো তোমাদের দেখতে হবে। যদি সারফেসের সেলসগুলো স্কোয়ামাস থাকবে তাহলে তুমি বলতে পারবে যে ওটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, ঠিক আছে? মাল্টিলেয়ার হোক না, কোনো প্রবলেম নেই, কিন্তু সারফেসে যেই সেলসগুলো থাকবে ওটা দেখে তুমি বলতে পারবে যে ওটা কোন ধরনের স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। বুঝতে পেরেছো? ওকে, ওকে, হ্যাঁ, এবার ব্যাক টু দিস স্লাইড। এখানে দেখো আমি যেমন বললাম, ইউনিলেয়ার মানে একটা সিঙ্গেল লেয়ার যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, সিম্পল এপিথেলিয়াম। আর যদি মাল্টি লেয়ার্ড হয় তাহলে আমরা বলবো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম আর সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এর কেসে কি হয় বলতো, এইখানে ওটা থাকে সিঙ্গেল লেয়ার অফ সেলসই কিন্তু তার হাইটটা ডিফার করে বলে সেটা দেখলে মনে হয় যে ওটা মাল্টি লেয়ার। মানে এখানে দেখো, নিউক্লিয়াস যেই হাইটে আছে সবকটা সমান হাইটে আছে, তাই তো? এখানে কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে দেখো সিঙ্গেল লেয়ার আছে সেলসের কিন্তু তার নিউক্লিয়াস গুলো ঠিক একই জায়গায় নয় বলে দেখলে মনে হয় যে অনেকগুলো লেয়ার্স আছে, কিন্তু অনেকগুলো লেয়ার্স নয়, একটা সিঙ্গেল লেয়ারই। তাই এখানে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড মানে ফলস। ইট ইজ নট মাল্টিপল লেয়ার, ইট ইজ সিঙ্গেল লেয়ার, বাট ইট ক্যান বি সিন অ্যাজ মাল্টি লেয়ার। ওকে, দেখলে মনে হবে যে জানো ওটা মাল্টি লেয়ার। বুঝতে পেরেছো? তাই ওটাকে কি বলা হচ্ছে, সিউডো স্ট্র্যাটিফাইড।
ঠিক আছে? তো ইউনিলেয়ার্ডের ক্ষেত্রে সিম্পল এপিথেলিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রে ফ্ল্যাট সেলস হলো স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপর কিউবয়েডাল এপিথেলিয়াম, তারপর কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে মাল্টিলেয়ার মানে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের ক্ষেত্রে দেখো এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম মানে টপ লেয়ারে যদি স্কোয়ামাস সেলস থাকে তাহলে সেটা হয়ে যাবে স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে? সেই রকমই এখানে দেওয়া নেই কিন্তু সেই রকমই স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়ামও হতে পারে, তারপর স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামও হতে পারে। ঠিক আছে? তারপর এমনও অনেক সেল আছে যেগুলোকে আমরা কি বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম এই কারণে বলা হয় কারণ ওইগুলো মাল্টিপল লেয়ার থাকে কিন্তু যখন স্ট্রেচ হয় স্কিনটা তখন ওইগুলো একটু ফ্ল্যাট হয়ে ওর লেয়ার্সগুলো কমে যায়। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি ইউরিনারি ব্ল্যাডারের ক্ষেত্রে যখন ব্ল্যাডারটা ফুল হয়ে যায় তখন সেটা স্ট্রেচ হয় স্কিনটা, তখন ওই সেলসগুলো যেটা লাইনিং তৈরি করে আর কি ইউরিনারি ব্ল্যাডারের সেইগুলো আর কি স্ট্রেচ হয়ে সিঙ্গেল সিঙ্গেল মানে লেয়ার্সগুলো কমে যায়। ঠিক আছে? যখন ব্ল্যাডারটা ফুল থাকে না, ব্ল্যাডার যখন রেস্ট থাকে অ্যাট রেস্ট তখন সেইগুলো কিন্তু অনেকগুলো লেয়ার মানে মানে অনেক বেশি লেয়ার দেখলে মনে হবে, কিন্তু যখন ব্ল্যাডার ফুল থাকে তখন স্কিন স্ট্রেচ হওয়ার কারণে সেগুলো কি হয়ে যায় সেগুলো কমে যায় লেয়ার্সগুলো। ঠিক আছে? তো এখানে লেয়ার্সগুলো কি হচ্ছে ফ্লাকচুয়েট করছে, তাই এটাকে কি বলা হয় ট্রানজিশনাল এপিথেলিয়াম। বুঝতে পেরেছো? এবার এই ক্লাসিফিকেশনটা কিন্তু মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এটা বুঝতে পেরেছো এটা simple and stratified? ঠিক আছে? Okay. Now we come to the first topic, that is squamous epithelium. Squamous epithelium আমি তোমাদের আগেই বললাম যে squamous কেন বলা হয় কারণ এই সেলস গুলো একদম ফ্ল্যাট থাকে। ঠিক আছে? থ্রি টাইপস আমরা আগেই দেখলাম squamous, cuboidal আর columnar। তো squamous epithelium is made up of squamous cells. Squamous cells are flat. ওকে? ঠিক আছে? এবার দেখে নি কি কি ক্যারেক্টারিস্টিক্স তার। ওকে, তার ক্যারেক্টারিস্টিক্স হলো they are flat. Okay, now where are they located? Squamous epithelium, it lines the alveoli of the lungs. কোথায় প্রেজেন্ট আছে এইগুলো? It is present on the lining of the alveoli in the lungs. Okay, second হচ্ছে it lines the free surface of the serous pericardium. Okay, free surface কেও লাইন করে কে? স্কোয়ামাস এপিথেলিয়াম of the pericardium. Pericardium is associated with the heart. Okay, the pleura, pleura মানে lungs, তারপর peritoneum মানে abdominal cavity. Okay, so it lines the free surface of the pericardium, the pleura and the peritoneum. Okay, and here it is called the mesothelium. ঠিক আছে? তারপর হচ্ছে it lines the inside of the heart where it is called endocardium. তারপর inner lining ও সে তৈরি করে। কি তৈরি করে? squamous epithelium। সেখানে তাকে কি বলা হয়? সেখানে তাকে endothelium বলা হয়। ঠিক আছে? ফ্রি সারফেসকে লাইন করলে সেটাকে বলা হবে মিজোথেলিয়াম, আর ইনসাইড পার্ট লাইন করলে তাকে কি বলা হবে? এন্ডোথেলিয়াম। ওকে, তারপরে হচ্ছে squamous epithelium is also found lining some parts of the renal tubes and in some parts of the internal ear. ঠিক আছে? তো squamous epithelium এর কোথায় আর পাওয়া যাবে? It is also found lining some parts of the renal tubes and internal ear also, some parts. Okay, function কি? It helps in rapid transport of substances, diffusion of gases and filtration of fluids. ঠিক আছে? It is basically associated with transport of substance, diffusion or exchange of gases and filtration of the fluids. ঠিক আছে? এবার নেক্সট আমরা দেখে নিই, সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। এখানে দেখো সেলসের শেপটাই কিরকম? কিউবের মতো, তাই তো? সেখানে স্কোয়ামাস এপিথেলিয়ামে আমরা কি দেখেছিলাম? ফ্ল্যাট ছিল, তাই তো? ফ্ল্যাট ছিল সেলসগুলো। এখানে দেখো কিউবয়েডাল এপিথেলিয়ামে দেখো সেলসগুলো কিরকম? একদম কিউবের মতো। ওকে, with the nucleus at the center. Okay, it is located, okay, where is it located? It can be seen in the follicles of the thyroid gland and in ducts of many gland and on the surface of ovary. তো এই তিনটে মনে রাখবে কোথায় কোথায় পাওয়া যায়? follicles of the thyroid gland, ducts of many glands and surface of the ovary. ঠিক আছে? other sites যেখানে cuboidal epithelium present থাকতে পারে সেইগুলো হচ্ছে choroid plexus, inner surface of the lens and pigment cell layer of the retina. Okay,
আর থার্ড হচ্ছে cuboidal epithelium with a prominent brush border is seen in the proximal convoluted tubules of the kidneys. Okay, brush border মানে is a surface modification of the cuboidal epithelium. Okay, সেটা কোথায় present আছে? It is present in the proximal convoluted tubules in the kidneys. Okay, তোমরা পড়েছো নিশ্চয়ই পিসিটি ডিসিটি, ঠিক আছে? ওকে, তারপর ফাংশন দেখো, ফাংশন কি? ইট ইজ মেইনলি কনসার্নড উইথ সিক্রিটারি অ্যান্ড অ্যাবজর্পটিভ ফাংশনস, ঠিক আছে? তো কিউবয়েডাল এপিথেলিয়ামের মেইন ফাংশনস গুলো সিক্রিশন আর অ্যাবসর্পশন। ওকে, নেক্সট we come to the columnar epithelium. columnar epithelium নামটা শুনেই মনে হচ্ছে যে সেলস গুলো কি রকম দেখতে, কলামের মতো দেখতে, মানে হাইটটা বেশি, উইডথটা হচ্ছে তোমার কম, ঠিক আছে? ওকে, সো দিজ আর কলাম টাইপ লুকিং সেলস, তাই এটা কি বলা হচ্ছে? কলামনার এপিথেলিয়াম। ওকে, লোকেশন কোথায়? লোকেশন, they are present over the mucous membrane of the stomach and large intestine. Okay, so simple columnar epithelium is present over the mucous membrane of the stomach and large intestine. তারপর it is also seen in the small intestine with a brush border in the gallbladder. ওকে, স্মল ইন্টেস্টাইনে তুমি জানো এখানে অনেক কাজ হয়, কিসের কাজ হয়? অ্যাবসর্পশনের কাজ হয়, ঠিক আছে? সো ইট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট in the small intestine also. Okay, and third is it is also present in the lining of most of the respiratory tract. respiratory tract, ঠিক আছে? respiration related যেই কটা organs involved respiratory tract, সেখানে কিন্তু সেটা present. Okay, uterus এ present আছে, uterine tubes এ present আছে। Okay, it is also present in efferent ductules of the testis. Okay, it is part of the middle ear also and the auditory tube. Okay, so these are the important locations of the columnar epithelium. And let us see the functions. কি কি হয়? functions হয়, some columnar cells have secretory function. Okay, some have secretory function. এখানে দেখো এখানে অ্যাপিক্যাল পার্ট গুলোতে অনেকগুলো secretory vacuoles আছে, যেগুলো কি করে? যেগুলো secretory function করে, they can secrete. Okay, তারপর in the intestines many of them secrete mucus which accumulates in the apical part of the cell, making it very light staining, and these cells acquire a characteristic shape and are called goblet cells. Okay, তারপর the columnar epithelium also secrete many enzymes. Okay, enzymes related for digestion. Okay, কারণ এখানে দেখো স্মল ইন্টেস্টাইনে সেগুলো প্রেজেন্ট ছিল, আমরা এখানেই দেখেছিলাম located in the small intestine also. Okay, so it has secretory function and it can secrete many enzymes. তারপর in the respiratory tract the cilia moves mucus accumulating in the bronchi towards the larynx and the pharynx. When excessive, this mucus is brought out as sputum during coughing. In the uterine tubes, the movements of the cilia help in the passage of ova towards the uterus. এখানে দেখো মাইক্রোভিলি যেগুলো প্রেজেন্ট আছে কিউবয়েডাল এপিথেলিয়ামে, সেগুলো কি করে? সেগুলো সারফেস এরিয়া ইনক্রিজ করে, কিসের জন্য? ফর বেটার অ্যাবসর্পশন। ওকে, সো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস। ওকে, এখানে দেখো কলামনার এপিথেলিয়ামের দুটো টাইপস আমি দেখাচ্ছি। আমরা পড়েছিলাম যে সারফেস মডিফিকেশনও হয়, তো এখানে দেখো দিস আর দ্য কলামনার এপিথেলিয়াম হ্যাভিং সিলিয়া। এখানে দেখো ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ফিঙ্গার লাইক প্রজেকশন, সেগুলো হচ্ছে সিলিয়া। ওকে, আর এখানে দেখো এখানে কি দেখাচ্ছে? স্ট্রায়াটেড বর্ডার মেড আপ অফ মাইক্রোভিলাই, একদম মাইনিউট, এখানে অলমোস্ট দেখতেই মানে পারছো একটু মডিফিকেশন আছে, ঠিক আছে? তো দিস আর দ্য টু টাইপস অফ কলামনার এপিথেলিয়াম দ্যাট ইউ উইল ফাইন্ড। ওকে, ওকে, নেক্সট উই কাম টু pseudo stratified epithelium. ওকে, আমরা তিনটে টাইপ পড়েছিলাম, কি কি? ইউনিলেয়ার্ড, যেগুলোকে আমরা কি বলি? সিম্পল। ওকে, আবার দেখে নিই আমরা। ইউনিলেয়ার্ড যেগুলোর মধ্যে আসে কি? সিম্পল এপিথেলিয়াম। তারপর মাল্টিলেয়ার্ড যেগুলোর মধ্যে আসে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তারপর হচ্ছে pseudo stratified epithelium. ওকে, তো আমরা দেখে নেব যে হোয়াট ডু ইউ মিন বাই pseudo stratified epithelium. Pseudo-stratified epithelium, it is not a true stratified epithelium. আমরা জানি যে stratified মানে কি হয়? মাল্টিলেয়ার, কিন্তু এখানে pseudo stratified এই কারণে বলা হয় কারণ দেখলে মনে হবে যেন এটা মাল্টিলেয়ার, কারণ সেলস গুলোর হাইট সমান নয়,
ঠিক আছে, তাই দেখলে মনে হবে যেন এইগুলো মাল্টি লেয়ার। কার কি কি দেখে মনে হবে? নিউক্লিয়াস গুলো দেখে মনে হবে, নিউক্লিয়াসের পজিশন দেখে মনে হবে। এখানে দেখো এই ছবিতে খুব ভালোভাবে তুমি দেখতে পাবে। এখানে দেখো একটা সেল ছোট আছে, ঠিক আছে, একটা সেল ছোট একটা সেল বড়, ঠিক আছে, দেখলে মনে হবে যেন কি আহ, দেখলে মনে হবে যেন সেলস গুলো মাল্টি লেয়ার্ড, তাই না? কিন্তু আসলে এগুলো মাল্টি লেয়ার্ড নয়। ওকে, ওকে, ওকে। এখানে দেখো, দেখলে মনে হবে যেন এইটা কি মাল্টি লেয়ার্ড, কিন্তু এটা মাল্টি লেয়ার্ড নয়। ওকে, ইট ইজ আ সিঙ্গেল লেয়ার, বাট the nucleus appears to be multi-layered. ওকে, নিউক্লিয়াই এখানে দেখো আনইভেন পজিশনে নয়। দেখো একটা সেল ছোট আছে, তার নিউক্লিয়াস একটুখানি নিচে আছে, একটা সেল ইলংগেটেড কলাম টাইপ, সেটার নিউক্লিয়াস একটু অ্যাবাভ আছে। তো নিউক্লিয়াস গুলো দেখে কি মনে হয় যেন এটা মাল্টি লেয়ার্ড। ওকে, কিন্তু দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিঙ্গেল লেয়ার। তাই এখানে কি বলা হয়েছে? সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তার মানে false stratified, it is not multi-layered but it appears to be multi-layered. Clear? Okay, let us see the function, key functions. The tall columnar cells are secretory in nature, while the short basal cells are stem cells which constantly replace the tall cells. ওকে, তো এখানে কিছু সেলস টল আছে, কিছু সেলস কি আছে, শর্ট আছে। তো এখানে tall column cells basically secrete করে, ওকে, দে আর secretory in nature। আর এখানে যে শর্ট সেলস গুলো আছে, সেই শর্ট সেলস গুলো আসলে বেসাল সেলস। ওকে, সেইগুলো কি করে নাকি কলামনার সেলসকে রিপ্লেস করে। ওকে, আর এখানে দেখো সিলিয়াও ছিল একটু, দেখো এখানে সিলিয়ারি স্ট্রাকচারস আছে। তো এই সিলিয়াগুলো কি করে? দিস সিলিয়া হেল্প ইন ক্লিয়ারিং দ্য মিউকাস। ওকে, এগুলো হচ্ছে ফাংশনস। তারপর লোকেশন কোথায়, ওয়্যার ইজ ইট লোকেটেড? ওকে, দে আর লোকেটেড, এখানে দেখো নন সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এখানে দেখো লেখা আছে নন সিলিয়েটেড। তো নন সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কোথায় located? Auditory tube এ located, ductus deferens এ located, male urethra তে located। ওকে, তারপর ciliated pseudo stratified columnar epithelium, এগুলো কোথায় located? These are located in the trachea and in the large bronchi। ওকে, trachea, windpipe and large bronchi। তারপর হচ্ছে pseudo stratified columnar epithelium with stereocilia, that means long microvilli is seen in the epididymis. Epididymis, it's a part of the male. Okay, it is found in males. Okay, then we will come to stratified epithelia. Okay, function হয়ে গেল, location হয়ে গেল। Now next we come to the stratified epithelium। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এখানে দেখো স্ট্র্যাটিফাইড মানেই আমি তোমাদের আগে বলে দিচ্ছি স্ট্র্যাটিফাইড মানে কি হয়। স্ট্র্যাটিফাইড মানে হয় মাল্টি লেয়ার্ড। ওকে, তো এইখানে দেখো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের আগে কথা বলবো। আমি এখানে বলেছিলাম মাল্টি লেয়ার্ড হয়, কিন্তু টপ লেয়ারে যে সেলসগুলো থাকে সেই সেলসের যেই সেলসগুলো আমরা দেখতে পারবো আর কি টপ লেয়ারে, সেই সেলস অনুযায়ী আমরা নামটা বসাবো। যেমন ধরো নিচে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ সেলস হতে পারে, কিন্তু টপ লেয়ারে যে সেলসগুলো থাকবে সেই অনুযায়ী আমরা নামটা দেব। এখানে দেখো টপ লেয়ারে তোমরা কি সেলস দেখতে পাচ্ছ? স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই এটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, সো স্ট্র্যাটিফাইড squamous epithelium is made up of several layers of cells and there is a basal layer of columnar cells। দেখো একদম নিচে যেই সেলস গুলো আছে, ঠিক আছে, বেসে যে সেলস গুলো আছে সেগুলো কি ধরনের দেখতে? কলামনার দেখতে। ওকে, there is a basal layer of columnar cells, it rests on the basement membrane। ওকে, and superficially মানে একদম টপ পোর্শনে কি ধরনের সেল? ফ্ল্যাট সেল, মানে স্কোয়ামাস সেলস। তাই এটাকে আমরা কি বলবো? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, এর ফাংশনস গুলো আমরা দেখে নিই। ফাংশনস গুলো কি কি? ওকে, stratified squamous epithelium can be divided into two types।
আগে নন কেরাটিনাইজড অ্যান্ড কেরাটিনাইজড। তো ফাংশন দেখার আগে আমরা জেনে নিই যে এটাকে আমরা ডিভাইড করতে পারি টু টাইপসে, একটা হচ্ছে নন কেরাটিনাইজড আর একটা হচ্ছে কেরাটিনাইজড। তোমরা বুঝতেই পারছো কেরাটিন ওয়ার্ড কোথা থেকে আসছে, ঠিক আছে। এখানে দেখো নন কেরাটিনাইজড মানে কেরাটিন ইজ নট প্রেজেন্ট। ওকে, এখানে দেখো অনেক সময় হয় স্ট্র্যাটিফাইড মানে মাল্টিপল লেয়ার হলে কি হয়, একদম টপ মোস্ট লেয়ারে অনেকগুলো এমন সেলস থাকে যেখানে আর কি নিউক্লিয়াই লস্ট হয়ে যায়, মানে নিউক্লিয়াস আর থাকে না, সেই সেলসগুলো আসলে নন লিভিং পার্ট। ওকে, বাট ইট functions as it has a protective function. ওকে, তো এখানে দেখো নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে কিন্তু কেরাটিন থাকবে না, কিন্তু এখানে কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে কিন্তু কেরাটিন সেলস থাকবে। এখানে দেখো একদম টপমোস্ট পোর্শনে কি থাকবে, কেরাটিন থাকবে। ওকে, এখানে দেখো প্রথমে আমরা কথা বলে নিই নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে। এখানে দেখো কি লেখা আছে, ইন সিচুয়েশনস ওয়্যার দ্য সারফেস অফ দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম রিমেইনস ময়েস্ট। ওকে, ময়েস্ট কন্ডিশন, ময়েস্ট ইজ দ্য অপোজিট অফ ড্রাই, মানে ড্রাই হলে মানে ড্রাই নয় এটা, ঠিক আছে, it is moist. Okay, it contains water. Okay, in situations where the surface of the squamous epithelium remains moist, the most superficial cells are living and nuclei can be seen in them. ঠিক আছে, this kind of epithelium is described as non-keratinized stratified squamous epithelium. তো stratified squamous epithelium already একটা multi-layered structure, যার টপমোস্ট লেয়ার কি হচ্ছে, স্কোয়ামাস হচ্ছে। আর সেইখানে নন কেরাটিনাইজড কাকে আমরা বলবো, নন কেরাটিনাইজ সেই ক্ষেত্রে হবে যার সারফেসটা কিন্তু কি থাকবে, সবসময় ময়েস্ট থাকবে, ড্রাই থাকবে না, ঠিক আছে। আর সুপারফিশিয়াল মানে একদম টপমোস্ট সেলস গুলো কি থাকবে, লিভিং থাকবে, ঠিক আছে। আর ওইখানে নিউক্লিয়াইও দেখতে পারবে, সেই সেলস গুলোকে আমরা কি বলবো, নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমি তোমাদের এক ড্রয়িং ডায়াগ্রামটা দেখিয়ে দিই। এখানে দেখো দিজ আর দ্য নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড বিকজ ইট ইজ মাল্টি লেয়ার্ড, টপমোস্ট লেয়ারে স্কোয়ামাস সেলস আছে, ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, সো ইট ইজ নোন অ্যাজ non-keratinized stratified squamous epithelium. Okay, next we will see keratinized stratified squamous epithelium. ঠিক আছে, keratinized কেন, because at places where the epithelial surface is dry, যেমন আমাদের স্কিন অনেক সময় কি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ঠিক আছে, আর আমরা কি বলি একদম টপমোস্ট লেয়ার কি থাকে, ডেড সেলস থাকে। কেন ডেড সেলস, কারণ তার মধ্যে কি হচ্ছে, নিউক্লিয়াই নেই। এখানে দেখো কি লেখা আছে, at places where the epithelial surface is dry as in the skin, the most superficial cells die and lose their nuclei. These cells contain a substance called keratin, which forms a non-living covering over the epithelium. ওকে, তো এই ধরনের সেলস গুলোকে আমরা কি বলবো, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে দেখো ডায়াগ্রামে দেখো এখানে মাল্টি লেয়ার্ড আছে বলে স্ট্র্যাটিফাইড। ওকে, আর এখানে কেরাটিনাইজড কেন বলা হচ্ছে, কারণ টপমোস্ট লেয়ারে দেখো, টপমোস্ট লেয়ারের সেলস গুলোতে কিন্তু নিউক্লিয়াই নেই, দে হ্যাভ লস্ট দেয়ার নিউক্লিয়াই অ্যান্ড দে আর ডেড, and they have a substance called, cells have a substance called keratin. So this actually acts as a protective layer, এটা non living but it is a protective layer. Okay, কারণ এই ইয়ে টপমোস্ট লেয়ারটা কি হয়, ড্রাই হয় একদম, ঠিক আছে, এখানে যেমন ময়েস্ট হয় এখানে কিন্তু ড্রাই হয়। ওকে, আর লাস্টে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, বোথ কেরাটিনাইজড অ্যান্ড নন কেরাটিনাইজড। এখানে আরেক ধরনের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে যেটা নাকি টোটালি নন কেরাটিনাইজডও নয়, টোটালি কেরাটিনাইজডও নয়। ওকে, দে আর বোথ কেরাটিনাইজড অ্যাজ ওয়েল অ্যাজ নন কেরাটিনাইজড। ঠিক আছে, এইগুলো কোথায় পাওয়া যাবে, দিস ইজ ফাউন্ড ওভার দ্য সারফেস অফ দ্য বডি দ্যাট আর সাবজেক্ট টু ফ্রিকশন। বারবার কিন্তু সেখানে ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে, তাই সেখানে কিন্তু বারবার সেলসগুলো ওয়াশ অ্যাওয়ে হয়ে যাচ্ছে, আবার সেলসগুলো ডিভাইড হচ্ছে বাই মাইটোসিস। ওকে, ফ্রিকোয়েন্ট মাইটোসিসের কারণে সেল ডিভিশন হতেই যাচ্ছে, মানে টপ লেয়ার্স গুলো বারবার কিন্তু কি হয়ে যাচ্ছে, শেড অফ হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু আমরা কি বলবো, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, both keratinized as well as not non-keratinized. ওকে, এটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার লোকেশনটা দেখে নিই। লোকেশন, keratinized stratified squamous epithelium covers the skin of the whole of the body and forms the epidermis.
আমাদের টপমোস্ট লেয়ার অফ দ্য স্কিনকে আমরা কি বলি, এপিডার্মিস। তো কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম আসলে কোথায় প্রেজেন্ট? ইট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট অন দ্য টপমোস্ট সারফেস অফ দ্য স্কিন, ইট কভার্স দ্য স্কিন অ্যান্ড ফর্মস দি এপিডার্মিস। ঠিক আছে, তার ঠিক নিচে কি হয়, ডার্মিস হয়। ওকে, এখানে দেখো নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, ইট কভার্স ওয়েট সারফেসেস এক্সপোজ টু ওয়্যার অ্যান্ড টেয়ার। যেই সমস্ত নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, সেটা নাকি কোথায় থাকে, কোথায় প্রেজেন্ট থাকে, ইট ইজ প্রেজেন্ট অন দ্য ওয়েট সারফেসেস। ওকে, দ্যাট মিনস লাইনিং অফ দ্য মাউথ। ওকে, তারপর মানে ওরাল ক্যাভিটির পোর্শনটা পুরো নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, দ্য টাং, তারপর ওরো অ্যান্ড ল্যারিঞ্জিওফ্যারিংস। ওকে, তারপর ইসোফেগাস, তার মানে টোটাল মিলিয়ে ওরাল ক্যাভিটি। ওকে, তারপর ভ্যাজাইনা, তারপর কর্নিয়া, যেখানে অনেক ওয়্যার অ্যান্ড টেয়ার হয়, বারবার সেলসের লেয়ারগুলো কি হয়ে যায়, ওয়াশ অ্যাওয়ে হয়ে যায়, তেমন জায়গায় কি প্রেজেন্ট আছে, নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। ওকে, ওকে, and function is mainly protective in nature, আমি যেমন বললাম example. Okay, it is protective in nature. Okay, keratin prevents dehydration of underlying tissue. Okay, this is keratinized. Keratinized এর ফাংশনটা হচ্ছে কি, it is protective in nature and keratin prevents dehydration of underlying tissue. Okay, যাতে নিচের টিস্যুস গুলো না ড্রাই হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য টপমোস্ট লেয়ারে কি থাকে, কেরাটিন থাকে। ওকে, নেক্সট উই কাম টু ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম কেন বলা হয় আমি তোমাদের বলেছিলাম, কারণ এর অনেকগুলো লেয়ার্স থাকে। ঠিক আছে, কিন্তু আর এক্সাম্পল আমি বলেছিলাম যে ইউরিনারি ট্র্যাক্টে এটা প্রেজেন্ট আছে। ওকে, যখন ইউরিনারি ব্ল্যাডার যখন ফুল হয়ে যায়, যখন স্ট্রেচ হয় ওর স্কিনটা, তখন এই লেয়ার্সগুলো কিন্তু কমে যায়, মানে স্ট্রেচিং কারণে ওটা কমে যায়। আর যখন অ্যাট রেস্ট থাকে, ঠিক আছে, তো যখন ইউরিনারি ব্ল্যাডার ফুল থাকে না, তখন কি হয়, সেই সেলসগুলোতে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর যখন ইউরিনারি ব্ল্যাডারটা ফুল থাকে, তখন ডিউ টু স্ট্রেচিং ওর লেয়ার্সগুলো কমে যায়। তো এখানে একটা ট্রানজিশন হচ্ছে, মানে চেঞ্জ ইন দ্য লেয়ার্স হচ্ছে, তাই এটাকে আমরা কি বলি, ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখানে দেখো, ইট হ্যাজ সেভারাল লেয়ার্স অফ রাউন্ড নিউক্লিয়াই। ওকে, অ্যান্ড দ্য সুপারফিশিয়াল সেলস, মানে একদম টপমোস্টে যে সেলসগুলো, সেইগুলো কিন্তু আমব্রেলা শেপড। ঠিক আছে, তারপর this is this lines main parts of the urinary tract. Okay, transitional epithelium, it is a multi-layered epithelium which is 4 to 6 cell thick. Okay, surface এ কোন cells present আছে, surface stratified squamous epithelium cells কিন্তু present নয় একদম surface এ। ঠিক আছে, deepest cells are columnar or cuboidal. Okay, তারপর মিডিল লেয়ার্স গুলো, মিডিলে যে সমস্ত লেয়ার আছে, সেই লেয়ার গুলো কিন্তু কি ধরনের, পলিহেড্রাল অর পিয়ার শেপড সেলস। ওকে, ওকে, তারপরে একদম যে লেয়ার সারফেস সেল যেগুলো, সেইগুলো কিন্তু কি ধরনের শেপ আছে, তার আমব্রেলা লাইক শেপ। ঠিক আছে, আর এটা আমি আগেই বললাম যে ইউরিনারি ব্ল্যাডারে এটা প্রেজেন্ট আছে, ইউরিনারি ব্ল্যাডারের লাইনিং এ প্রেজেন্ট আছে, কারণ যখন ইউরিনারি ব্ল্যাডারটা ফুল হয়ে যায়, স্ট্রেচ হয়, তখন এই লেয়ার্স গুলো কি হয়, কিন্তু একটু কমে যায় লেয়ার্স গুলো। ঠিক আছে, ওকে, আর লেয়ারটা মনে হবে যেন অতটা থিক নয়, একটু থিন হয়ে গেছে লেয়ারটা, তাই এটাকে কি বলা হয়, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ওকে, লোকেশনটা একবার দেখে নিই। লোকেশন, ট্রানজিশনাল এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন দ্য রিনাল পেলভিস, ইউরেটার অ্যান্ড দ্য ইউরিনারি ব্ল্যাডার। ওকে, আর সেইখানে এই লেয়ারটাকে ইউরোথেলিয়ামও বলা হয়। ঠিক আছে, বিকজ অফ ইটস প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার এরিয়া। ওকে, ফাংশনটা কি, অ্যাট দ্য সারফেস অফ দ্য এপিথেলিয়াম দ্য প্লাজমা মেমব্রেনস আর আনইউজুয়াল। ঠিক আছে, এমবেডেড আর সাম গ্লাইকোপ্রোটিনস, মানে এই ধরনের যে সেলসগুলো আছে ট্রানজিশনাল এপিথেলিয়ামের সেলস, তার প্লাজমা মেমব্রেনে অনেকগুলো গ্লাইকোপ্রোটিনস আছে। ঠিক আছে, সেই গ্লাইকোপ্রোটিনস অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের কি করে, প্রোটেকশন করে। ঠিক আছে, কারণ মানে দেখো সেটা ইউরিনারি ট্র্যাক্টে প্রেজেন্ট আছে, তো ওইখানে ইউরিন স্টোর হয়, ইউরিনের অনেকগুলো এমন কেমিক্যাল সাবস্টেন্সেস থাকে যার নাকি টক্সিক এফেক্ট হতে পারে, কিন্তু এই সেলসগুলোর প্লাজমা মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিনস আছে, সেই গ্লাইকোপ্রোটিনস আসলে ইট ইজ impervious or resistant to the toxic effects that are present in the urine.
টক্সিক এফেক্টস কিন্তু মানে হয় না এই সেলসগুলোর, ঠিক আছে। ইউরিন অনেক অনেক সাবস্টেন্স থাকে ইউরিনে যেগুলো নাকি টক্সিক এফেক্ট প্রডিউস করতে পারে ওই আশেপাশে যে সেলসগুলো থাকে তার, কিন্তু এখানে তা হয় না কারণ তার মধ্যে কিন্তু অনেক স্পেশালাইজড গ্লাইকোপ্রোটিনস থাকে তার প্লাজমা মেমব্রেনে। ওকে, সো অ্যাজ এ রেজাল্ট ইট ইজ প্রোটেক্টিং ইট। ওকে ওকে, তো এটা হয়ে গেল। নাও নেক্সট উই কাম টু দ্য স্ট্র্যাটিফাইড কলামনার অর কিউবয়েডাল এপিথেলিয়াম। ওকে, স্ট্র্যাটিফাইড কলামনার অর কিউবয়েডাল এপিথেলিয়াম এখানে। Okay, so now we come to the stratified columnar or cuboidal epithelium, ঠিক আছে। stratified columnar মানে কলামনার সেলসই আছে কিন্তু স্ট্র্যাটিফাইড মানে মাল্টিপল লেয়ার্স। ওকে, আর আমি যেমন বলেছিলাম যদি মাল্টিপল লেয়ার্স এর একদম টপমোস্ট লেয়ার যেটা থাকবে তার অনুযায়ী নামটা হবে। তো এখানে মাল্টিপল লেয়ার আছে কিন্তু টপমোস্ট সেলস গুলো কি কলামনার সেলস, তাই ওটাকে আমরা কি বলবো স্ট্র্যাটিফাইড কলামনার। তারপরে এখানে দেখো কিউবয়েডাল আছে, তার মানে কি টপমোস্ট লেয়ার যেটা আছে সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম বলে এটাকে আমরা কি বলবো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। ওকে, এগুলোর লোকেশন কোথায় দেখে নিই। ইট ইজ লোকেটেড in the ducts of sweat glands, pancreas and salivary glands. Okay, it is located in the ducts of exocrine glands like sweat glands, pancreas and salivary glands. Our function key, it is mainly protective in function. Okay, mainly it is protective in function. So with this we have completed the epithelial cells, its structure, function, location and classification. তারপর আর একটা এক্সট্রা জিনিস আমরা জেনে নেব এখানে এপিথেলিয়া রিলেটেড। এখানে দেখো টিউমার্স যেগুলো নাকি এপিথেলিয়া থেকে হয়, টিউমার্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য এপিথেলিয়া। এবার টিউমার কাকে বলে? টিউমার ক্যান অ্যারাইজ ফ্রম এনি টিস্যু ইফ দেয়ার ইজ আনকন্ট্রোলড গ্রোথ অফ সেলস। তো ওটারও একটা লিমিট থাকে, কিন্তু যদি আনকন্ট্রোলড গ্রোথ হতে থাকে একই জায়গায়, আনকন্ট্রোলড ডিভিশন হতে থাকে সেলসের, তখন ওটা কিসের ফর্ম নিয়ে নেয়? টিউমারের ফর্ম নিয়ে নেয়। ওকে, আর টিউমারটা আমরা দুটো টাইপে বলতে পারি, একটা হচ্ছে বেনাইন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বেনাইন তখন বলা হয় যখন সেই এরিয়াতেই সেটা রেস্ট্রিক্টেড থাকে, সেই এরিয়াতেই লোকালাইজ থাকে। ম্যালিগন্যান্ট তখন হয় যখন সেইগুলো স্প্রেড করতে থাকে, ঠিক আছে, পুরো বডিতে, তখন কিন্তু কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়। ওকে, সো বেনাইন যদি ওটা সেই জায়গাতেই লোকালাইজ থাকে, আর ম্যালিগন্যান্ট তখন বলা হবে যখন সেই গ্রোথটা স্প্রেড করে যায় বাকি সেলসগুলোতে। ওকে, সারাউন্ডিং টিস্যুজে যদি স্প্রেড করে যায়। এবার এখানে দেখো এইটারও কিন্তু টাইপস আছে। Okay, cells of tumor can be spread to distant sites through lymphatics or through bloodstream, ঠিক আছে। তো এখানে অনেকগুলো যেই টিউমার সেলস আছে সেইগুলো নাকি যদি না স্প্রেড করে তাহলে ঠিক আছে, বাট যদি স্প্রেড করে তাহলে কিন্তু থ্রু ব্লাড স্ট্রিম বা থ্রু লিমফ্যাটিক্স অর লিমফ্যাটিক অর্গানস ওইগুলো স্প্রেড করতে পারে। ওকে, অ্যান্ড দিস ক্যান গেট দ্য কন্ডিশন মোর ওয়ার্স। এখানে দেখো ম্যালিগন্যান্ট টিউমার ইফ ইট অ্যারাইজেস ফ্রম অ্যান এপিথেলিয়াম তাহলে সেটাকে আমরা কি বলি? কার্সিনোমা। ওকে, ম্যালিগন্যান্ট টিউমার যদি একটা এপিথেলিয়াম থেকে অ্যারাইজ হয় তখন সেটাকে কার্সিনোমা বলা হয়। আর যদি স্কোয়ামাস এপিথেলিয়াম, পার্টিকুলারলি স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে যদি অ্যারাইজ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্কোয়ামাস সেল কার্সিনোমা। মানে পার্টিকুলারলি এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম থেকেই অ্যারাইজ হচ্ছে, তাই নামটা হয়ে যাচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর এখানে লাস্টে আছে, এখানে যদি টিউমারটা গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম থেকে অ্যারাইজ হয় তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডিনোমা। ওকে, ক্লিয়ার আছে? দিস ওয়াজ দ্য এক্সট্রা ইনফরমেশন। ওকে, তাহলে আজকে আমরা এপিথেলিয়াল টিস্যুস গুলো কমপ্লিট করলাম। এপিথেলিয়াল টিস্যুস কত রকমের হয়, কিভাবে আমরা সেটাকে ক্লাসিফাই করতে পারি, ফাংশনস কি কি, সেইগুলো আমরা সব দেখে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো ডাউট হলে তোমরা আমাকে বলবে। ওকে, and next day we will start with connective tissue. Okay, connective tissue আমরা স্টার্ট করব নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।